নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট বা 2024-2025 রাষ্ট্রবিজ্ঞান তথা পলিটিক্যাল সায়েন্সে যে সমস্ত পেজগুলি রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওতে তুলে ধরছি এএসসি 304 নম্বর পেজের পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি, অর্থাৎ এসিকিউ এমসিকিউ প্রশ্নের উত্তর আলোচনা করছি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা থাকো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। একের দাগের প্রথম প্রশ্ন, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে? অপশান সিতে 1954 সালে। 2 নম্বর প্রশ্ন, ওয়ারস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? অপশান এতে সোভিয়েত ইউনিয়ন। 3 নম্বরে সার্ক এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়? অপশান সিতে ঢাকায়। 4 নম্বরে বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয়? অপশান সিতে 1961 সালে। 5 নম্বরে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন? অপশান এতে বার্নার্ড বারুচ। 6 নম্বরে ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কোন সালে? অপশান বিতে 1972 সালে। 7 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ সনদে নীতির সংখ্যা কয়টি? অপশান বিতে 111টি। এরপরে 8 নম্বরে নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হল? অপশান বিতে 15। 9 নম্বরে ইউএনও এর প্রথম মহাসচিব ছিলেন? অপশান বিতে ট্রিকভিলি হবে। 10 নম্বরে সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা হল? অপশান ডিতে 193। তারপরে 11 নম্বরে বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হল? অপশান এতে সুইজারল্যান্ড। 12 নম্বরে দ্বিকক্ষবাদ এর সমর্থক হলেন? অপশান এতে জে.এস. মিল। 13 নম্বরে তত্ত্বগতভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অস্তিত্ব রয়েছে? অপশান সিতে মার্কিন যুক্তরাষ্ট্রে। তারপরে 14 নম্বরে দ্বিতীয় পরিষদ হল স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা, কথা বলেছেন? অপশান সিতে লর্ড কার্জন। 15 নম্বরে রাজ্য আইনসভার উচ্চ কক্ষ হল? অপশান বিতে বিধান পরিষদ। 16 নম্বরে ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার, কথা বলেছেন? অপশান ডিতে লর্ড ব্রাইস। 17 নম্বরে পার্লামেন্ট হলো খেলার বিষয়, বলেছেন? অপশান এতে বেনিটো মুসোলিনি। 18 নম্বরে রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হল? অপশান বিতে 250। 19 নম্বরে ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন? অপশান বিতে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। 20 নম্বরে কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন? অপশান বিতে প্রধানমন্ত্রী। 21 নম্বরে কলকাতার মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন? অপশান এতে 5 বছরের জন্য। তার 22 নম্বরে পঞ্চায়েত ব্যবস্থা ড্যাশ স্তরের পঞ্চায়েত সমিতি? অপশান বিতে দ্বিতীয়। তারপরে 21 নম্বরে পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয়? অপশান এতে কাউন্সিলর। 24 নম্বরে গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন? অপশান বিতে বিডিও। 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের 2 জন মুখ্য প্রবক্তার নাম করো। উত্তর, জোট নিরপেক্ষ আন্দোলনের 2 জন মুখ্য প্রবক্তার নাম হল ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং মিশরের রাষ্ট্রপ্রধান গামাল আবদেল নাসের। অথবা ন্যাম এর একটি নীতি উল্লেখ করো। উত্তর, জোট নিরপেক্ষ আন্দোলনের উল্লেখযোগ্য একটি নীতি হল সকল জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের স্বীকৃতি। নন অ্যালায়েন্স মুভমেন্ট মনে হয়। আচ্ছা, 2 দাগে যে কোনো একটি পঞ্চশীল নীতি উল্লেখ করো। উত্তর, পঞ্চশীলের যে 5টি নীতি স্বাক্ষরিত হয় তার মধ্যে অন্যতম একটি হল প্রত্যেক রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা। অথবা ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কি? উত্তর, ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ জোট নিরপেক্ষতা। 3 নম্বরে ব্রিক্স কি? উত্তর, ব্রিক্স হলো একটি সম্মেলন ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা এই দেশগুলির প্রথম অক্ষরের সমন্বয়ে আন্তঃরাষ্ট্রীয় অর্থনৈতিক একটি সংঘরূপে ব্রিক্স গঠিত হয়েছিল। অথবা G77 বলতে কি বোঝো? উত্তর, জোট নিরপেক্ষ দেশগুলিকে নিয়ে গড়ে ওঠা 77টি রাষ্ট্রের গোষ্ঠীকে G77 বলে। তারপরে 4 নম্বরে নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা উল্লেখ করো। উত্তর, নিরাপত্তা পরিষদের সবচেয়ে বড় দুর্বলতা হলো এর স্থায়ী সদস্য রাষ্ট্রগুলির ভিটো ক্ষমতা।
ভিটো ব্যবস্থার প্রচলনের ফলে শান্তি ভঙ্গকারী রাষ্ট্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। 5 নম্বরে আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা কত? উত্তর, আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা 15 জন। 6 নম্বরে দ্বিমেরুকরণ কাকে বলে? উত্তর, পুঁজিবাদী জোট আমেরিকা যুক্তরাষ্ট্র ও সমাজতান্ত্রিক জোট সোভিয়েত ইউনিয়ন 2 মেরুতে বিভক্ত হয়ে পড়ে, একে দ্বিমেরুকরণ বলে। তারপরে 7 নম্বর প্রশ্ন, সিওটো কথার পূর্ণরূপ কি? সিওটো এর পূর্ণরূপ হল সাউথ ইস্ট এশিয়ান ট্রিটি অর্গানাইজেশন। 8 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত? উত্তর, সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় নিউ ইয়র্ক শহরে অবস্থিত। অথবা আটলান্টিক সনদ কত সালে স্বাক্ষরিত হয়? উত্তর, আটলান্টিক সনদ 1941 সালে 9 আগস্ট স্বাক্ষরিত হয়। 11 দাগে কয়টি সদস্য রাষ্ট্র নিয়ে সার্ক গঠিত হয়েছিল? উত্তর, 4টি সদস্য রাষ্ট্র নিয়ে সার্ক গঠিত হয়েছিল। তারপরে 10 নম্বরে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের 2টি বিশেষজ্ঞ সংস্থার নাম লেখো। উত্তর, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের 2টি বিশেষজ্ঞ সংস্থা হলো ইউনেস্কো, FAO, এছাড়া ILO, IMF প্রভৃতি বিশেষজ্ঞ সংস্থাগুলি উল্লেখযোগ্য। 11 নম্বরে দ্য স্পিরিট অব দ্য লজ গ্রন্থটি কার লেখা? উত্তর, দ্য স্পিরিট অব দ্য লজ গ্রন্থটি মন্তেস্কুর লেখা। তারপরে 12 নম্বরে ভারতের উপরাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন? উত্তর পার্লামেন্টের রাজ্যসভা ও লোকসভার উভয় কক্ষের সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচক সংস্থা কর্তৃক একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে সমানুপাতিক প্রতিনিধিত্বের নিয়ম অনুযায়ী গোপন ভোটে ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন। অথবা রাজ্যপাল পদের একটি যোগ্যতা উল্লেখ করো। উত্তর, কোনো ব্যক্তিকে রাজ্যপাল পদে নিযুক্ত হতে হলে তাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং অন্ততপক্ষে 35 বছর বয়স হতে হবে। 13 নম্বরে অর্পিত ক্ষমতা প্রসূত আইনের সংজ্ঞা দাও। উত্তর, আইনসভার কার্যাবলী বিশেষভাবে বৃদ্ধি পাওয়ার ফলে আইনের পুঙ্খানুপুঙ্খ দায়িত্বগুলি নির্ধারণের ভার আইনসভা শাসন বিভাগের হাতে অর্পণ করেন। শাসন বিভাগ প্রণীত এই ধরনের আইনকে অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলা হয়। অথবা আমলাতন্ত্র বলতে কি বোঝো? উত্তর, রাষ্ট্রের প্রশাসনিক কার্যে নিযুক্ত আমলাদের দ্বারা পরিচালিত প্রশাসনিক ব্যবস্থাকে আমলাতন্ত্র বলা হয়। তারপরে 14 নম্বরে ভারতের প্রধানমন্ত্রীর যে কোনো 2টি ক্ষমতা উল্লেখ করো। উত্তর, ভারতের প্রধানমন্ত্রীর 2টি ক্ষমতা হলো 1 নম্বরে ক্যাবিনেটের সভায় সভাপতিত্ব করা এবং রাষ্ট্রপতির সঙ্গে সরকারের সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করা। 15 নম্বরে ক্ষুদ্র জেলাশাসক কাকে বলা হয়? উত্তর, ক্ষুদ্র জেলাশাসক SDO বা মহকুমা শাসককে বলা হয়, সাব ডেভেলপমেন্ট অফিসার। অথবা ন্যায় পঞ্চায়েত বলতে কি বোঝো? উত্তর, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন অনুসারে 1973 খ্রিস্টাব্দের সরকারের অনুমোদন অনুসারে গ্রাম পঞ্চায়েত একটি ন্যায় পঞ্চায়েত গঠন করতে পারে। গ্রাম স্তরে ছোটোখাটো দেওয়ানি ফৌজদারি মামলাগুলি নিষ্পত্তির জন্য ন্যায় পঞ্চায়েত গঠন করা হয়। ন্যায় পঞ্চায়েত হল একটি স্বায়ত্তশাসিত সংস্থা। 14 নম্বরে ওয়ার্ড কমিটি কি? উত্তর, বর্তমানে পৌরসভার অন্তর্ভুক্ত 2টি কমিটির একটি ওয়ার্ড কমিটি। 3 লক্ষ বা তার অধিক জনসংখ্যা বিশিষ্ট অঞ্চলে এক বা একাধিক ওয়ার্ড নিয়ে এই কমিটি গঠিত হয়। ওয়ার্ড কমিটিতে সর্বনিম্ন 7 জন ও সর্বাধিক 17 জন সদস্য থাকতে পারে। এই কমিটি গঠনের ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত পৌরসভা গ্রহণ করে। সাধারণত সংশ্লিষ্ট ওয়ার্ড কমিটির সভাপতি ওয়ার্ডের কাউন্সিলর হন। অথবা পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আয়ের 2টি উৎস উল্লেখ করো। উত্তর, পৌরসভাগুলির আয়ের 2টি উৎস হল নিজস্ব সূত্র থেকে প্রাপ্ত অর্থ এবং রাজ্য সরকার দ্বারা প্রদেয় আর্থিক অনুদান। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।